ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে। অঞ্জনা রহমান, তাকে চেনেন না বাংলাদেশে এমন চলচ্চিত্র প্রেমী বা চলচ্চিত্র দর্শক নেই। প্রায় ৩০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন এবং উনি দস্যু বনহুর সিনেমা দিয়ে প্রথম চলচ্চিত্রে আসেন এবং উনি পরিণীতা সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। অঞ্জনা রহমান এমন একজন শিল্পী যে অনেকগুলো ভাষায় সে সিনেমা করেছে, অনেকগুলো দেশে সে অভিনয় করেছে, যেমনটি ধরুন পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ তো অবশ্যই। পৃথিবীর অনেক দেশে সে ঘুরেছে একজন নৃত্যশিল্পী হিসেবে। অঞ্জনার জীবন শুরু হয়েছিল একজন নৃত্যশিল্পী হিসেবে, পরবর্তীতে উনি চলচ্চিত্রে আসেন। চলচ্চিত্রে তার প্রচুর দান। বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যিনি ঢাকা শহর দেখে আমার পরাণ জুড়াইল গানটি দেখেননি বা গানটি শুনেননি বা গানটি পছন্দ করেননি। রাজ্জাক ভাইয়ের সাথে সেই সিনেমাটাতে, অশিক্ষিত সিনেমাটাতে প্রচণ্ডভাবে মানিয়েছিল অঞ্জনা রহমানকে। বেসিক্যালি তাদের হাইটটাই সাহায্য করেছিল। সেই অঞ্জনা রহমান দীর্ঘদিন মৃত্যুর সাথে প্রাণজাল লড়ে গত রাতে না ফেরার দেশে চলে গেছেন। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান বুলিকে উনি বিয়ে করেছিলেন, অতঃপর তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় এবং উনি একাকী বসবাস করতেন তার একটি সন্তানের সাথে। অঞ্জনার সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলা যায়। অনেক লম্বা জীবন তার, অনেক অনেক প্রাপ্তি তার জীবনে। আপনারা অনেকে হয়তো জানেন না, অঞ্জনা রহমান শিশু শিল্পী হিসেবে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খানের কাছ থেকে পর্যন্ত পুরস্কৃত হয়েছিলেন। উনি অভিনয় করেছিলেন নেপালি হিরোর সাথে, উনি অভিনয় করেছেন পাকিস্তানি হিরোর সাথে, উনি অভিনয় করেছেন পাঞ্জাবের সবচাইতে যে পপুলার আর্টিস্ট তার সাথেও। পাঞ্জাবি, পশতু, বাংলা, নেপালি, শ্রীলঙ্কিয়ান অনেক ধরনের ছবি উনি করেছেন। নৃত্যশিল্পী হিসাবে অনেক দেশে উনি ভ্রমণ করেছেন। সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, মস্কোতে ভ্রমণ করেছেন নৃত্যশিল্পী হিসেবে। চলচ্চিত্রে তার দান বলতে গেলে অপরিসীম। ৩০০ সিনেমা করা খুব একটা চারটিখানি কথা নয় বন্ধুরা। আপনারা জানেন ৩০০ সিনেমা করতে একটা মানুষকে অনেক শ্রম করতে হয়, একটা মানুষের একটা পজিশনে থাকতে হয়। অঞ্জনা রহমান ছিলেন সদা হাস্য একজন মহিলা, যার সাথেই দেখা হতো তার সাথে উনি কুশল বিনিময় করে চাপটে ধরতেন। তার কাছে সমস্ত চলচ্চিত্রের মানুষ ছিল আপন। চলচ্চিত্রের এমন কোনো মানুষ নেই যিনি বলবেন অঞ্জনার সাথে তার একটা মনোমালিন্য হয়েছে যে কোনো ব্যাপার নিয়ে। কোনো পরিচালক বলেন, কোনো প্রযোজক বলেন, কোনো ধরনের অভিযোগ তার বিরুদ্ধে কখনো করতে পারেননি। তার শিডিউল নিয়ে কথা বলেন, তার সময়ের নিয়মাবর্তিতা নিয়ে কথা বলেন, সময় মতো সেটে আসা, শিডিউল নিয়ে কাজ করা, চুপচাপ কাজ করা এবং বাড়িতে চলে যাওয়া। প্রচুর সুনাম ছিল তার কন্টেম্পোরারি আর্টিস্ট শাবানা, রোজিনা, এরা যখন দাপিয়ে বেড়াচ্ছে তখন অঞ্জনাও দাপিয়ে বেড়াচ্ছে। অনেক সিনেমা করেছেন। বাংলাদেশে খুব কম পরিচালক আছেন যারা অঞ্জনার সাথে হয়তো বা সিনেমা করেননি। আমার সৌভাগ্য হয়েছিল, আমি মহারাজা নামে একটি সিনেমাতে তার সাথে অ্যাসিস্ট করেছিলাম। আমি সেই ছবিতে ছিলাম অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। অঞ্জনা রহমান, জাফর ইকবাল, রোজিনা এবং সোহেল রানা ছিল সেই সিনেমাটার প্রধান শিল্পী। আমি সেই সিনেমাটার প্রধান সহকারী পরিচালক ছিলাম এবং আমার মনে আছে প্রায় 15-20 দিন আমরা সাটুরিয়া জমিদার বাড়িতে শুটিং করেছিলাম। আমি তখন তাকে খুব কাছ থেকে দেখেছি। তখন অঞ্জনা সুপারস্টার, অঞ্জনা নামে ছবি চলতো। অঞ্জনাকে বিভিন্ন পরিচালকরা নেবার জন্য, তার শিডিউলের জন্য মোটামুটি অপেক্ষা করতেন। ওই সময় অঞ্জনা রহমানের সাথে ওই ছবিটি করার সময় আমি তাকে এত কাছ থেকে দেখেছি যে ওনার কিছু অভ্যেস যেটা অনেক নায়িকাদের মধ্যেই নেই। যেমনটি ধরুন আমরা যখন লাঞ্চ করতাম, আপনারা জানেন নায়ক, নায়িকা, ক্যামেরাম্যান, ডিরেক্টর তারা এক পাশে বসে, আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান, লাইটম্যান তারা আরেক পাশে বসে। চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে অনেক সময় চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে প্রধান সহকারী পরিচালক ডেকে নিয়ে তাদের পাশে বসায়, কখনো বসায় না, এটা ডিপেন্ড করে সেই পরিচালকের মর্জির উপর। আমি তো সেই ছবির
চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। আমার ওখানতেই জায়গা ছিল, কিন্তু আমি ম্যাক্সিমাম সময় বসে থাকতাম আমার সহকর্মীদের সাথে। কিন্তু দেখতাম অঞ্জনা ওখান থেকে উঠে এসে আমাদের পাশে বসতো। বাকি যে সহকারী পরিচালকরা ছিলেন তাদের পাশে বসে খেত। আমরা বলতাম, ম্যাডাম আপনি ওখানে যান। উনি বলতেন, ওখানে তো রোজই খাই, সারা জীবনই খেয়েছি, এতগুলো সিনেমা করছি, সবসময় তো পরিচালক এবং প্রযোজক এবং নায়ক এবং নায়িকাদের পাশে বসেই খেয়েছি, আজ না হয় তোমাদের পাশে বসে খেলাম। 15টা দিন উনি ছিলেন, 15 দিনের 15 দিনই উনি আমাদের সাথে লাঞ্চ করতেন। সন্ধ্যাবেলায় শুটিং শেষে এসে রাতে ডিনার যখন হতো, ডিনারটা আমরা সার্ভ করতো যার যার ঘরে ঘরে, কিন্তু আমরা খেতাম বাইরে, রান্নাঘরে গিয়ে আমাদের খেতে হতো। নায়ক নায়িকাদের খাওয়াগুলো তাদের রুমে সার্ভ করা হতো। অঞ্জনা রহমান খাওয়া দাওয়ার পর বেরোতেন, প্রতিটা ঘরে উনি ঢুকতেন বা নক করতেন, জিজ্ঞাসা করতেন, খাওয়া দাওয়া ঠিকমতো হয়েছে, খেয়েছো, শুয়ে পড়ো, সকালে আবার কাজ আছে। মানে আপনাদেরকে বোঝাতে পারবো না একটা মানুষ কতটুকু, মানে তার হৃদয়ে কত বড় হলে যে সে সিনেমার প্রধান নায়িকা হবার পরও সে প্রতিটি ঘরে ঘরে যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান, লাইটম্যান এদের ঘরে ঘরে খোঁজ নিত আউটডোরে। আমার এই এক্সপিরিয়েন্সটা আমি জীবনে আর কখনো ভুলবো না, কারণ আমি অনেক সিনেমার আউটডোর করেছি অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমি কোনো নায়িকাকেই এমনটি দেখিনি, ভবিষ্যতে কেউ দেখবেন কিনা তাও জানি না। অঞ্জনা রহমানের সম্পর্কে যদি বলতে যাই তাহলে সারা দিন সারা রাত চলে যাবে। যে শিল্পীটি বিশ্বের অনেক বড় বড় নামী শিল্পীর সাথে, নামী নায়কের সাথে অভিনয় করেছেন, যে শিল্পীটিকে বাংলাদেশের আপামর জনগণ চেনেন, অন্তত ওই জেনারেশন, আমি আজকের জেনারেশনের কথা বলছি না এই জন্য যে আজকের জেনারেশনের অনেকেই হয়তো অঞ্জনা রহমানকে চেনেন না, কিন্তু 80-র দশকের 90 দশকের যারা দর্শক আছেন তারা অঞ্জনা রহমানকে খুব ভালো করেই চিনেন। অঞ্জনা রহমানের অশিক্ষিত সিনেমাটি দেখেননি এমন মানুষ কম আছে, পরিণীতা দেখেননি এমন মানুষ কম আছে। অনেক 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 হিট সিনেমার নায়িকাই অঞ্জনা রহমান। নাচে ছিলেন পারদর্শী, আমি তো আগেই বলেছি উনি নৃত্যশিল্পী থেকে অভিনয় শিল্পী হয়েছেন। এই জন্য নাচের তিনি ছিলেন অসম্ভব পটু, অসম্ভব পটু। তার সাথে নাচতে গিয়ে অন্য নায়িকারা অনেক সময় হিমশিম খেয়ে যেত, কিন্তু অঞ্জনা রহমান সবসময় তার সেই সহনায়িকাকে বা তার সেই সহশিল্পীকে সাহস দিতেন, স্টেপ শেখাতেন, বলতেন এভাবে নাচো, এভাবে নাচো, না 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 তোমার এটা হচ্ছে না, তুমি এরকম করে করো, এইভাবে প্র্যাকটিস করো। উনি ছিলেন এমন একটি মানুষ, কিন্তু চলচ্চিত্রের মানুষের কাছে উনি প্রিয় ছিল। উনি সময় পেলেই এফডিসিতে চলে আসতেন, এসে পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, শিল্পী সমিতি আড্ডা দিতেন। উনি শিল্পী সমিতি ইলেকশনও করেছেন, আপনারা জানেন, পাশও করেছেন এবং খুব অ্যাক্টিভ ছিলেন উনি। তো আমি আমার এই ব্লগের মাধ্যমে আমার দর্শকদের কাছে অনুরোধ করছি, আপনারা অঞ্জনা রহমানের জন্য দোয়া করবেন। উনি যেখানেই আছেন উনি যেন ভালো থাকেন, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।